তো বন্ধুরা, এই মুহূর্তে আবারও ডিএ নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে। ডিএ না দিলে 26 তারিখের মধ্যে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে 27 তারিখের মধ্যে আদালত অবমাননার নোটিশ পাঠানো হবে। এবং সেক্ষেত্রে অর্থ দপ্তরের তরফে কি বলা হচ্ছে না হচ্ছে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এবং কেন এই কথা বলা হচ্ছে 26 তারিখের মধ্যে কোনো তৎপরতা না নিলে 27 তারিখে আদালত অবমাননার নোটিশ যাবে, বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওতে জানবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনে এবার নতুন মোড় নিতে চলেছে। সুপ্রিম কোর্টের বাধা দেওয়া সময়সীমা শেষ হতে চলেছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না। তবে গত পরশুদিনকার ভিডিওতে আপনারা দেখেছেন যে সরকার কিন্তু একটি ঋণের প্রস্তাব রেখেছে, যেখানে 4,000 কত কোটি টাকা একটা ঋণ কিন্তু নিতে চাইছে এই বকেয়া টাকা দিতে। তবে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আদালত অবমাননা নোটিশের যেটা নোটিশ রয়েছে সেই নোটিশ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাদের এই পদক্ষেপের ফলে ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, তারা কিন্তু মামলার দিকে আবারও ঝুঁকতে চাইছে এবং সময়সীমা শেষের পথে এবং কর্মচারী বৃন্দদের ক্ষোভ একটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সেই সময়সীমা আগামী 26 তারিখ কিন্তু আমরা দেখেছি শেষ হতে চলেছে। কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কর্মচারী পরিষদের তরফ থেকে শ্রী দেবাশিস শীল জানাচ্ছেন যে যদি নির্দিষ্ট দিনের মধ্যে রাজ্য সরকার তাদের প্রাপ্য ডিএ না মেটায় তাহলে তারা এক মুহূর্ত কিন্তু দেরি করবে না। কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 26শে জুনের মধ্যে যদি ডিএ না মেটানো হয় তাহলে 27শে জুন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ কিন্তু পাঠাবে। অর্থ সচিবকে এই কিন্তু বলা হচ্ছে 27শে জুন মধ্যে, যেটা বলা হচ্ছে রাজ্যের অর্থ সচিব যিনি রয়েছেন তাকে কিন্তু আদালত অবমাননার নোটিশ পাঠানো হবে। তো এই নোটিশের মাধ্যমে রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে তাদের বক্তব্য জানানোর জন্য। যদি সেই সময়ের মধ্যেও কোনো উত্তর না আসে তাহলে সরাসরি সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন কিন্তু দায়ের হয়ে যাবে। একদম ডাইরেক্ট কিন্তু বলা হচ্ছে এটা। তো যাই হোক, দেবাশিস বাবু আরো জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট নির্ধারিত থাকলেও আদালত অবমাননার বিষয়টি তার আগেই উত্থাপন করা হতে পারে। সুপ্রিম কোর্ট 14 জুলাই খোলার পরেই এই মামলাটি দ্রুত শুনানির জন্য খোলার চেষ্টা করা হবে। কর্মচারী পরিষদ কোনোভাবেই তাদের অধিকার থেকে পিছিয়ে আসতে নারাজ রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো ডিএ যে কর্মচারীদের একটি আইনি অধিকার তা সুনিশ্চিত করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, কোনো রকম পদক্ষেপ যদি গ্রহণ না করা হয় 26 জুনের মধ্যে তাহলে 27 জুন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হবে। ঠিক এমনটাই পদক্ষেপ গ্রহণ করা হতে চলেছে আগামী দিনে। তবে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি 26শে জুনের মধ্যেই সমস্ত টাকা কি রাজ্য সরকার মিটিয়ে দিতে তৎপরতা করবে? কারণ যে ঋণের কথা বলা হচ্ছে, আরো একাধিক যে তথ্যগুলো উঠে আসছে, বিভিন্ন পোর্টালের কথা মাধ্যমে কথা বিভিন্ন রকম ভাবে ভালো হচ্ছে, সেগুলো কি তাহলে নোটিশ আকারে দেবে বিকাশ ভবন? কি আপডেট আসতে চলেছে আগামী দিনে, কি আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে শুনিয়ে দেবো আগামী দিনে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিতে ভুলবেন না।